তন্ত্র সাধনা তামসিক সাধনা। মূলত তন্ত্র সাধনাটা শুরু হয় তামসিক সাধনা থেকে। অর্থাৎ তামসিক সাধনা মানেই মানুষের একটি ভুল ধারণা আছে যে এটি নিম্ন সাধনা বা নিম্ন বর্গীয় সাধনা। তা কিন্তু একেবারেই নয়। আমরা হঠাৎ করে সাত্ত্বিক সাধনায় যেতে পারি না। তামসিক সাধনা কি করা হয়? তামসিক সাধনায় আমাদের যে ইন্দ্রিয়গুলি, এই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার সাধনাই হলো তামসিক সাধনা। যখন আমাদের এই ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ হয়ে যায় এবং তখন আমরা তামসিক থেকে রাজসিকে উত্তীর্ণ হই। অর্থাৎ আমরা কিন্তু তামসিক সাধনা করছি রাজসিক সাধনায় উত্তীর্ণ হব বলেই, এবং যখন ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে তখন আমরা তামসিক থেকে রাজসিকে উত্তীর্ণ হচ্ছি। অর্থাৎ রাজসিক সাধনা কি? তখন দেব দেবীর সাধনা, অর্থাৎ আমাদের নিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলিকে শক্তিশালী করার সাধনা। এবং যখন আমাদের অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলি শক্তিশালী হয়ে যাচ্ছে তখন আমরা রাজসিক থেকে সাত্ত্বিকে উত্তীর্ণ হব, অর্থাৎ স্থিতপ্রজ্ঞা, স্থির হয়ে যাব। সেটাই হচ্ছে রাজসিক সাধনা। সাধারণ মানুষ কি ভুল করে থাকে? হঠাৎ করে শুরুতেই রাজসিক তামসিক ছেড়ে দিয়ে সাত্ত্বিক সাধনায় চলে যায়। অর্থাৎ অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় দুর্বল নিয়ে সাত্ত্বিক সাধনা করতে চলে যায়। ফলে কি হয়? ধ্যানে বসে মন বসে না, মন চঞ্চল, এইভাবে বহু মানুষের সাধনা বিফলে চলে যায়। তাই মানুষের এই ধারণাটা ভুল যে তন্ত্র সাধনা মানে নিম্ন সাধনা বা নিম্ন বর্গীয় মানুষের সাধনা।